ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর। আজকে আমি একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি, কাশ্মীরি আলুর দম। তাহলে দেখে নেওয়া যাক এই আলুর দমের রেসিপি। তার জন্য এখানে আমি 5টা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে প্রথমে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম আর 1 টিস্পুন মতো নুন দিলাম। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি কোনো হলুদের ব্যবহার করব না, কারণ এই কাশ্মীরি আলুর দম একটু সাদা রঙের দেখতে হয়, সেই জন্য এটা আমি এমনি ফ্রাই করে নেব। 5-7 মিনিট মতো এটা ভালো করে ফ্রাই করে অন্য পাত্রে তুলে নেব। এরপর মিক্সির ছোট বাটিতে কয়েক টুকরো আদা আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো মৌরি। এগুলোকে ভালো করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। তারপরে ওই একই তেলের মধ্যে আমি 2টো দারচিনি, কয়েকটা এলাচ আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম সামান্য হিং। ভালো করে সবকটি ফোড়নকে আমি একটু নেড়ে নেব সুন্দর গন্ধ বেরোনো অবধি। এরপর সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে আমি 5 থেকে 6 মিনিট মতো এই মশলাটাকে কষিয়ে নেব। করে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জল। ভালো করে মশলাটাকে আমি মিনিট 5 মতো কষিয়ে নেব। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল হয় না, সেজন্য এটা দিলে কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। নুনটা দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখুন, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এরপর মিক্সির ছোট বাটিতে 10-12টা কাজু বাদাম আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা চালমগজ আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো টক দই। এই কিশমিশ দিলে কাশ্মীরি আলুর দমটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ কাশ্মীরি আলুর দম একটু মিষ্টি খেতে হয়। দেখুন, পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এই মশলার মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আরও মিনিট 5 মতো মশলার সাথে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি আর ভালো করে নেড়ে নেব চিনিটাকে মশলার সাথে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে 7-8 মিনিট মতো আলুটাকে কষিয়ে নেব। কাশ্মীরি আলুর দম সকালে লুচি বা পরোটার সাথে আপনারা এটা তৈরি করে পরিবেশন করতে পারেন। দেখুন, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি বড় বাটির 1 বাটি গরম জল দিয়ে দেব। গরম জলটা দিলে রান্নার টেস্টটা আরও ভালো হয়, এই জন্য আমি সবসময় গরম জলটা দেওয়ারই চেষ্টা করি। এরপর এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা সরিয়ে দেখুন, জল অনেকটা শুকিয়ে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো, কারণ লুচি বা পরোটার সাথে হালকা গ্রেভি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম। আমার আজকের কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।